রমজান স্পেশাল মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। আপনারা তো অনেকে অনেক ধরনের স্ন্যাক্স রেসিপি খেয়েছেন, তবে মুখরোচক এই রেসিপিটি একদিন ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপ এখানে ময়দা নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সুন্দর একটা ফ্লেভারের জন্য আর স্বাদটা দ্বিগুণ হওয়ার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ইস্ট। যে কোনো মুদির দোকানেই কিন্তু ইস্টটা পাবেন। এখন সবগুলো উপকরণই কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব নরমাল পানি। পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে দিয়ে নিব। পানিটা একবারে দিলে দেখা যাবে যে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে, সেজন্য আমি পানিটা 2 বারে দিয়ে নিব। আমার এখন মনে হয়েছে পানির পরিমাণটা কম হয়েছে, সেজন্য আমি আরেকবার পানি দিয়ে নেব। একটু ধৈর্য নিয়ে সময় করে তারপর ডোটা করে নিতে হবে, এতে করে পারফেক্ট একটা ডো হবে। এই যে দেখুন বন্ধুরা, আমার ডোটা প্রায় করে নেওয়া শেষ। কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু অনেক সফট হয়েছে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অফ ক্যামেরায় আমি 2টা ডিম আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর ডিমটার খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমটা কেটে নিব। ছোট ছোট কিউব করে ডিমটা কেটে নিব। আমি এখানে ডিম আর আলু দিয়ে এই নাস্তা রেসিপিটি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে চিকেন দিয়েও কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আমি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি। এটা একবার যে খাবে সে তো বারবার খেতে বাধ্য থাকবে। এটা চাইলে খুব সহজে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবেন, সকাল বা বিকালের নাস্তায় বানিয়ে নিতে পারবেন, আবার ইফতারের টেবিলেও বানিয়ে রাখতে পারবেন। সবাই কিন্তু এটা অনেক প্রশংসা করবে খেয়ে। আলুটাও আমি একইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আলুটা একটা প্লেটে তুলে নিয়েছি আর ডিমগুলো কেটে একটা বাটিতে তুলে নিয়েছি। আর আমি যে ইস্টটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা অনেকটাই ফুলে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, আর অনেকটাই সফট হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি কয়েকটা লাচি কেটে নিব একটা থেকে। একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটটা আমি এক সাইডে রেখে দিব। এখন আমি একটা পুর রেডি করে নিব। এর জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা আর দিয়ে দিব টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে টমেটো দিয়ে নিতে পারেন, তবে আমি সসটা দিয়ে নিয়েছি। সবগুলো উপকরণই আমি মেখে নিচ্ছি। এখানে আমি অফ ক্যামেরায় চাট মশলা দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব আলুটা দিয়ে কিছুক্ষণ সময় ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ডিমটা দেওয়ার পরে আলতো হাতে তার মেখে নিতে হবে, তা না হলে কিন্তু গলে যাবে। একবারে আলতোভাবে মেখে নিয়েছি আমি। দেখুন বন্ধুরা, আমি যে কয়েকটা লাচি কেটে নিয়েছিলাম সেখান থেকে একটা লাচি নিয়ে নিচ্ছি আর আমি নাস্তার শেপে বানিয়ে নিচ্ছি। আর কিভাবে বানাচ্ছি ভিডিওটি দেখলেই আশা করি আপনারা বুঝতে পারবেন। আমার ভিডিওটি দেখে যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন।
আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার সহজ এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। একটা অলরেডি আমি বানিয়ে নিয়েছি, আরেকটা আমি বানিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। আপনারা চাইলে পুরির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন, আবার কম তেলেও ভেজে নিতে পারেন। এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে আর বাহিরে পুড়ে যাবে। আমি ডুবো তেলে ভেজে নেইনি, এর জন্য আমি একটা চামচের সাহায্যে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি একসাথে সবগুলো নাস্তাই ভেজে নেব। আমি 5টা বানিয়ে নিয়েছি, এর জন্য আমি 5টাই একসাথে ভেজে নেব। এর জন্য আমি এই যে দেখুন এক পাশে হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে একটু জায়গা বের করে নিয়ে তারপর আরেকটা নাস্তা এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, আমি আরেকটা দিয়ে নিয়েছি। 5টাই আমি সুন্দরভাবে ভেজে নিতে পারছি। আপনারা চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারেন, অথবা 2টা করেও ভেজে নিতে পারেন। কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিব নাস্তাগুলো। ধৈর্য হারা হবেন না এই নাস্তাগুলো ভাজতে গিয়ে, তাহলে কিন্তু খেতে মজা পাবেন না। সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে ভাজা হবে আর অনেকটাই মুচমুচে হবে। এই যে দেখুন বন্ধুরা, এক পাশে হয়ে গিয়েছে, আবারও আমি আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, কত সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে ইউনিক মজাদার একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ঘরে থাকা কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এরকম মজাদার নাস্তা রেসিপি। এক এক করে সবগুলো নাস্তা আমি তুলে নিয়েছি, এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছিল। আপনারা না খেলে বুঝতেই পারবেন না বন্ধুরা। এর জন্য অবশ্যই এই রমজানে একদিন হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল এই নাস্তা রেসিপিটি। আশা করি ভালো লেগেছে। ভিডিও বা ভয়েসে কোনো রকম ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।